তো নর্মালি ইউজার পেজিনেশন করলে এটা হয়, তাই না? এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি সার্চ করে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সার্চের ভ্যালু সহ নিয়ে যেতে হবে, এটা তো একটু ঝামেলার কাজ আছে। আমরা তো অ্যাজাক্সে করতেছি না, তাই না? অ্যাজাক্সে যেহেতু করতেছি না, আমরা সার্চে আর পেজিনেশন সেই ক্ষেত্রে ঝামেলা আছে। সার্চের পেজিনেশন আরেক পেজে করতে হবে। আচ্ছা যাই হোক, এখানে স্টুডেন্ট ইনফরমেশন এটা একটা ডিভে আছে। এখানে একটা ডিভ যার কল হচ্ছে 6। এটা এর ভিতরে একটাতে আছে স্টুডেন্ট ইনফরমেশন, আরেকটাতে আছে একটা ফর্ম। ফর্মে আছে ইনপুট টাইপ সার্চ, নেম হচ্ছে সার্চ, প্লেস হোল্ডার কি সার্চ, অ্যাকশনে abc.def সেভ। এটা এই ফর্মটার ক্লাস কি হবে? পুল রাইট আছে বুটস্ট্র্যাপ 4 এ? পুল রাইট কি আছে? এটাকে ডানে নিব কিভাবে? এটাকে একটা ডিভে যদি রাখি, কন্ট্রোল এক্স, এই ডিভের ক্লাস যদি দেই পুল রাইট, কন্ট্রোল এক্স, মনে তো হয় আছে। আরে কি কামড়ায়? বুটস্ট্র্যাপ 4 পুল রাইট ফ্লোট করা যাবে কিভাবে? ফ্লোট রাইট করলে হয় কিনা একটু দেখি। ফ্লোট রাইট না, ফ্লোট রাইট সেভ, রিফ্রেশ। এটা সার্চ, ডিভ ক্লাস কন্টেনার my3, সার্চ লিখে এন্টার দিলে কোথায় গেছে? abc.def এ গেছে, তাই না? তো আমরা কি চাই? সার্চ লিখে এন্টার দিলে কি এই পেজেই যাবে? এই পেজেই যদি যায় তাহলে কিছু দেওয়ার দরকার নাই, তাই না? মেথড, ডিফল্ট মেথড হচ্ছে গেট, ব্যাক, রিফ্রেশ। আমরা যদি কোনো কিছু সার্চ দেই তাহলে এই পেজেই যায়, তাই না?
ফাইল দিলে কি হয়? আচ্ছা, এখানে একটু চেক করতে হবে, সেটা হচ্ছে আমি যদি ইকো দেই ফাইল, তাহলে কি পাওয়া যায়? এটা পাওয়া যায় না। আর কোনো কিছু সার্চ করলে কি পাওয়া যায়? এটা, কিন্তু এটা সহ আসে নাই। আচ্ছা, রিকোয়েস্ট ইউআরআই করলে কি পাওয়া যায়? কপি, রিকোয়েস্ট ইউআরআই করলে কি পাওয়া যায়? তখন এটা সহ পাওয়া যায়, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে কোয়েরি স্ট্রিং দিলে কি পাওয়া যায়? কোয়েরি স্ট্রিং দিলে কি পাওয়া যায়? কপি, কোয়েরি স্ট্রিং, এটা ইকো। কোয়েরি স্ট্রিং দিলে পাওয়া যায় এটা সার্চ। এখন এটার সাথে আবার সাপোজ কোনো কিছু সার্চ দিলাম, এটা পাওয়া গেল না, এটার সাথে এটা দিলে ওটা চলে যায়। অ্যাড নিউ কোয়েরি উইথ query string in PHP. Append query string to any form of URL. পার্স ইউআরএল এর কি কাজ? পার্স ইউআরএল রিটার্ন দেয় মিক্সড কোয়েরি আফটার দ্য কোশ্চেন মার্কের পরে কি আছে? আচ্ছা, তাহলে যদি সার্চে ভ্যালু থাকে, কোশ্চেনে যদি সার্চ করি তাহলে সার্চে ভ্যালু থাকে না? তাহলে কোশ্চেন হচ্ছে যদি সার্চে ভ্যালু থাকে, এখানে আরেকটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে সার্চ স্ট্রিং হচ্ছে এরকম। কপি, এটা হচ্ছে সার্চে যদি ভ্যালু থাকে তাহলে সার্চের ভ্যালু, আর তা না হলে ফাঁকা। এটা হচ্ছে সার্চ স্ট্রিং না? কপি, এটা সেভ। কপি, সার্চ স্ট্রিং যদি ফাঁকা না হয়, বাটন পেজিনেশনের কোড কোথায় লিখছেন এগুলা? এইচ রেফে কোশ্চেন মার্ক পেজ, এটা না? এতটুকু কোশ্চেন মার্ক দিয়ে এতটুকু ইকো করছেন। এটা মেইন ইকোটা হচ্ছে এইখানে, এইটা এইচ রেফ। এখানে আরেকটা ইফ দিতে হবে, ইফ ডলার সার্চ স্ট্রিং এর যদি ভ্যালু থাকে
তাহলে ইকো হবে ampersand search equal to dollar search string। আমরা একটু চেক করে দেখব, রিফ্রেশ, 2 তে ক্লিক করলে পেজও 2 যায়, আবার সার্চ স্ট্রিংও যায়, তাই না? সার্চ স্ট্রিং দিছিলাম এটা, এখানে আরো বলতে হবে যদি সার্চ স্ট্রিং এ ভ্যালু থাকে, সার্চ স্ট্রিং এ যদি ভ্যালু থাকে কপি। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যদি সার্চ না থাকে, সার্চ স্ট্রিং যদি না থাকে, ডিফল্ট হচ্ছে এটা, এখনকার লিংকে শুধু পেজ 2 বা পেজ 3 আছে, কিন্তু কোনো কিছু যদি সার্চ দেই তখন সার্চ করা হয়েছে 2 তে গেলে এই লিংক পাওয়া যায় না, এগুলাতে অবশ্য পাওয়া যাচ্ছে না, কিন্তু এগুলাতে দিছি আমি। আচ্ছা, এখন সার্চ করা ভ্যালুটা ওখানে থাকতে হবে, তাহলে কপি, এখানে যে ইনপুট টাইপ সার্চ দিছি এটার ভ্যালু হবে একটা পিএইচপি কোড। এখানে বলবেন যদি এই ভেরিয়েবলে ভ্যালু থাকে তাহলে ইকো এই ভেরিয়েবল সেভ। তখন কি হবে, সাপোজ আপনি সার্চ করতেছেন আইডিবি, দেখছেন সার্চ যেহেতু আইডিবি করছেন, এখানে আইডিবিটা প্রতিবারই আছে, আপনি আইডিবি দিয়ে সার্চ করতেছেন। এখন আইডিবি দিয়ে সার্চ করলে রেজাল্ট আসলে আইডিবি রিলেটেড কিছুই আসতে হবে, তাই না? আইডিবি আমরা কি দিয়ে সার্চ করতে চাই? আইডিবি ফার্স্ট নেমে না লাস্ট নেমে না ইমেলে, কি চাই? আমি যদি ঠিক করি ফার্স্ট নেমে থাকলেও দেখাবে, লাস্ট নেমে থাকলেও আইডিবি দেখাবে, বা ইমেলে থাকলেও দেখাবে, তাহলে সার্চ হবে, সার্চটা তাহলে কি হবে? লোকাল হোস্ট 8080/phpMyAdmin। আপনাদের কোয়েরি জানতে হবে, কিরকম কোয়েরি জানতে হবে? ডেটাবেসের নাম কি এটা, আর টেবিলের নাম স্টুডেন্ট। আচ্ছা, এখানে আপনারা এন্ট্রি দিচ্ছেন। এখন সাপোজ আমি খুঁজতে চাই gmail.com, তানজির জিমেল, আর এটা জিমেইল খান। তাহলে জিমেইল ফার্স্ট নেমেও কোথাও আছে, লাস্ট নেমেও কোথাও আছে, আবার ইমেলেও gmail.com আছে, তাই না? আমি জিমেল দিয়ে সার্চ করে দেখব ইয়েগুলো আসে কিনা। এসকিউএল কি হবে, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট হোয়ার ফার্স্ট নেম, এই লাস্ট নেম না, ফার্স্ট নেম লাইক, কোথাও যদি জিমেইল কথাটা থাকে, অর কি এটা, অর, আর লাস্ট নেম লাইক জিমেল, অর, আর কি হবে, ইমেল লাইক
জিমেল, এটা যদি দেন কপি গো, খেয়াল করেন ঠিক আসছে কিনা। এই সবগুলোতে জিমেল আছে তাই না? এটাতে জিমেল ছিল কিন্তু এখানে জিমেল আছে না, এটাও আসছে, এখানে জিমেল আছে, জিমেল, তার মানে ঠিক আসছে, রেজাল্ট ঠিক আসছে না, সবার সাথে জিমেল আছে কিন্তু। তো এই কোয়েরিটা প্রশ্ন হচ্ছে ইউজার, এই যে জিমেল, এটা যদি আমি ডলার সার্চ স্ট্রিংয়ে দিয়ে দেই, মানে এই জিমেল লেখাটা একটা ভেরিয়েবল থেকে আসবে যদি দেই, তাহলে এখানে কি ঢুকবে? ডলার সার্চ স্ট্রিং ঢুকবে তাই না? এই কোয়েরি কখন করব? যদি সার্চে ভ্যালু থাকে, তাহলে এই কোয়েরিটা আমাদের লাগবে কপি। এখানে আপনি অরিজিনালি সার্চ করছেন তো এইটা কোয়েরি, এখানে আমি বলছি যদি সার্চ স্ট্রিংয়ে ভ্যালু থাকে, ইফ ডলার সার্চ স্ট্রিং যদি হয়, তাহলে ডলার কোয়েরি হবে ডবল কোটেশনে এইটা, ঠিক কি না? আর যদি সার্চ স্ট্রিংয়ে না থাকে, তাহলে কোয়েরি হবে এইটা, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। কিন্তু হোয়ারের পরে লাস্টে কি থাকতে হবে? লিমিট এটা থাকতে হবে তাই না? কপি পেস্ট। এখন এটা হয়ে যাবে সার্চ স্ট্রিং কপি, ডলার সার্চ স্ট্রিং কপি, আরেকটা কই, এটা সার্চ স্ট্রিং, সেভ। এইবার আমরা নর্মালি চালাইলাম এটা, এখন আমি সার্চ করতে চাই ইয়াহু কোথাও আছে কিনা, এন্টার। এখন রেজাল্ট আসছে মাত্র 3টা, খেয়াল করছেন? 2, কিন্তু এগুলাও আসলো যে 4-এ নাই, 5-এ নাই, কিন্তু আসছে লিঙ্ক। তাহলে কি করতে হবে? নর্মালি টোটাল বের করছিলাম, কই কোয়েরিটা এটার তাই না, টোটাল রেকর্ড কোয়েরি। কিন্তু সার্চ যদি করেন তখন কিন্তু টোটাল রেকর্ড কোয়েরি এটা না। ইফ ডলার সার্চ স্ট্রিং কপি, তখন এলস টোটাল রেকর্ড কোয়েরি। কিন্তু সার্চে যদি ভ্যালু থাকে, তাহলে সার্চ স্ট্রিং কি হবে? এইটাই। এই এই যে কোয়েরিটা, এই কোয়েরি রান করাইছি কোথায়? এইখানে তাই না? টোটাল রেকর্ড কোয়েরি আগে রান করাইছি, এটা একটু পরে রান করাবো। কন্ট্রোল এক্স কন্ট্রোল জেড, এটার সাথে রিলেটেড এটা, এটার সাথে রিলেটেড এইটা না, নাম রোজ বের করছে এত দূর পর্যন্ত। এখন প্রশ্নটা হচ্ছে টোটাল রেকর্ডস কোয়েরি এটা ছিল, আর এই কোয়েরিটা কোথায় চালাইছি? এই কোয়েরিটা কোথায় চালাইছি? শুধু কোয়েরি, শুধু কোয়েরিটা কই চালাইছি? এখানে। ও, এটা প্রিপেয়ার স্টেটমেন্ট দিয়ে করছি তাই না? এখানেও নাম রোজ পাওয়া যায় তো, এখানেও নাম রোজ নিছিলাম
আচ্ছা যাই হোক, আমি দুইবার কি কোয়েরি চালাবো? এই কোয়েরিটা হবে শুধু টোটাল রেকর্ড জানার জন্য। কই এটা কোন কোয়েরিটা? এটা কপি, এখান থেকে শুরু, এটা শেষ হবে লিমিট বাদ দিয়ে শুধু এতটুকু, কপি ডলার টোটাল রেকর্ড কোয়েরি ইকুয়াল টু পেস্ট। লিমিট দিব না, তাই না? কারণ আমি এই কোয়েরিতে টোটাল কয়টা রেকর্ড আছে এটা জানতে চাই। তাহলে টোটাল রেকর্ড কোয়েরি এটা, না হলে এটা ডিপেন্ড করবে কিসের উপর আছে। এইবার দেখেন, রিফ্রেশ, এইবার মাত্র দুইটা লিঙ্ক আসছে। বুঝতে হবে যে ইয়াহু দিয়ে সার্চ দিচ্ছি, এই জন্য দুইটা। এখন ইউজাররা বুঝবে কিভাবে যে তাদের অরিজিনাল ভ্যালু এটা না, এটা সার্চ করা ভ্যালু? এখানে একটা লিঙ্ক রাখতে হবে কোথাও, ক্লিয়ার সার্চ, তাহলে আবার এটা ফাঁকা করে দিতে হবে। তাহলে ক্লিয়ার সার্চে ক্লিক করলে আমরা যেটা করব সেটা হচ্ছে কঠিন না, সহজ উপায় করব। সেটা হচ্ছে জাস্ট এই পেজের লিঙ্ক দিব কোনো স্ট্রিং ছাড়া বা কিছু ছাড়া। সেটা করলেই তো ক্লিয়ার সার্চ হয়ে গেল, তাই না? ঠিক কি না? তাহলে এখানে একটা বাটন দিবেন ক্লিয়ার, এই ফর্মের সাথে। না, রিসেট দিয়ে ক্লিয়ার হবে না, এখানে হবে না আর। হ্যাঁ, ওটা রিসেট বাটন, নাম যেটা দিবেন সেটাই তো। এখানে এইটা না ইনপুট টাইপ, এটা ফর্মের ভিতর ছিল, এটা একটা অ্যাঙ্কর, এটার এইচরেফ হচ্ছে এই পেজেরই নাম। তাহলে পেজ ফাইল নেম, এটার জন্য কোয়েরি কি, এটা দিলে তো পুরাটা আসে, কিন্তু এখান থেকে আবার চপ করতে হবে। চপ করা ছাড়া স্ক্রিপ্ট ফাইল নেম ডট পিএইচপি, বেজ নেম দিলে পাওয়া যায় না। এটা চালায় দেখেন, চালায় দেখার আসলে কিছু নাই, বেজ নেম, কিন্তু ভিতরে স্ক্রিপ্ট আন্ডারস্কোর ফাইল নেম কেন? কপি কি দিয়ে সার্চ করব? বেজ নেম রিটার্নস, বেজ নেমে যদি এটা দেন, সে রিটার্ন করছে এটা। আমার দরকার এক্সটেনশন বাদ দিয়ে, তাহলে আসবে এটা, আমার এটা দরকার। তাহলে বেজ নেমের সাথে এটা হচ্ছে ফাইল। এখানে এইচরেফে পিএইচপি ইকো বেজ নেম, কি বলছেন, রিসেট, সেভ। রিসেট, আচ্ছা রিসেটের পরে আগে আমরা কোনো কিছু সার্চ করব। কি সার্চ করব? জিমেল আছে এতগুলা, 10, 4.40 জিমেল আছে এতগুলার সাথে। এখন প্রশ্ন হচ্ছে রিসেটে ক্লিক করলে হয়েছে না? রিসেটে ক্লিক করলে কাজ হয়েছে না? চেক করে দেখবেন।
কোনো সমস্যা আছে কিনা, কিন্তু সমস্যা নর্মালি নাই। সার্চের পরে নতুন আইডি মানে সার্চের বাম পাশে ও নিউ বাটন, হ্যাঁ। তাহলে এই ফর্মে ভ্যালু ঢুকানোর জন্য কি করবেন, অ্যাড। তাহলে এখানে নতুন ভ্যালু, তাই তাই না? কি বলছেন? তেইশ, বুঝি নাই। 23 নাম্বার আইডিটা হচ্ছে, হ্যাঁ এটা 23ই ছিল। না, এই আইডি তো ওই আইডি না, সিরিয়াল না তো এটা, এটা সিরিয়াল না, সাবধান। আপনি এখানে দিলেন আউট লুক, কি ছিল, মাসুম, মাসুম দিয়ে সার্চ দিই, মাসুম দিয়ে সার্চ দিলে মাসুমই এতগুলো আছে। হ্যাঁ, আপনি কি মনে করতেছেন এটা কি, এটা কি আপনি সিরিয়াল মনে করতেছেন? এটা তো সিরিয়াল না, এটা আইডি, এটা এসএল না তো, সিরিয়াল না, এটা আইডি। ওকে, রিসেট, আবার রিসেট হয়ে গেছে। তাহলে সার্চটা ইম্পর্টেন্ট। আরেকটা এখানে বাটন দিবেন, অ্যাড স্টুডেন্ট। অ্যাড স্টুডেন্টে ক্লিক করলে আরেকটা পেজে যাবে। ফর্ম বানায় রাখছিলেন না আগে, কালকে যে এন্ট্রি দিলেন ওটা কোথায় আছে? কত? হ্যাঁ, 36-এ কই, খালি মানে কোনটার নাম, ফর্ম এটা না, কপি, ক্লাস 38, এটা হচ্ছে নিউ, নিউ স্টুডেন্ট ফর্ম। আর এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে অ্যাড, ইন্ডেক্স ডট পিএইচপি আর অ্যাড ডট পিএইচপি। আমরা ওই নাম তো কোথাও ফিক্সড করি নাই, তাই না? সুতরাং এখন চালাইলে, এখন চালাইলে সাপোজ মাসুম, মাসুম কাজ করছে না, ফাইলের নাম দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমরা কি রাখতে চাইছি, ফর্মের আগে এখানে রাখতে চাইছি একটা অ্যাঙ্কর, অ্যাঙ্করে অ্যাড ডট পিএইচপি, অ্যাড স্টুডেন্ট। অ্যাঙ্করের বেটার হয় ইয়ে করলে। আচ্ছা, এটা পাশাপাশি থাকবে কিনা, কি সমস্যা? হুম, এটা কি, এটা ওই ফাইল না, সেভ, এটা রিনেম করা হয়েছে। অ্যাড স্টুডেন্ট কন্ট্রোল সি, সেভ, এটা বন্ধ, এটার নাম হয়ে গেছে, এটা রিফ্রেশ, কি ব্যাপার, এটা পুরানটাই দেখায় কেন? এটা তো নাই রে বাবা, আবার সেভ হয়েছে ইন্ডেক্সটা। এটাতে ফর্মের সাথে এখন এইখানে আমি দিছি অ্যাড স্টুডেন্ট, সেভ, এটা রাখার দরকার নেই, ইন্ডেক্স আছে এখানে। চালাইলেই যেটা আসে সেটা হচ্ছে এটা, এটা উপরে এটা নিচে, কিন্তু এটা আবার কাজ করছে, এটা ভিতরে দিছিলাম দেখে কাজ করছে। কন্ট্রোল এক্স পেস্ট। ফর্ম হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? সে এটা অ্যাড স্টুডেন্টে ক্লিক করলে সেশনের কাজ করছিলাম 32 নাম্বার ক্লাসে, 32 সেশন কপি, আর
ডেটাবেজ ক্যান ক্যান ডেটাবেজ নিতে হবে। এতক্ষণ কি করলাম? কান্ট্রি আরে এইখানে এটা আসে নাই, তাহলে এখানে কি লাগবে? কান্ট্রি এরর, কপি পেস্ট, ব্যাক, রিফ্রেশ, এটার নাম ইন্ডেক্স। তো এই ফর্মে যেটাতে অ্যাড, এটাতে একটা লিংক আছে। কি লিংক? এটাতে একটা লিংক আছে অল স্টুডেন্ট। এটা কি হবে? ইন্ডেক্স ডট পিএইচপি। এই ফর্মে অ্যাডে ক্লিক করলে এটা পাওয়া যায়। ফার্স্ট নেম এসএ, লাস্ট নেম আর মামুন, নেম mamun@gmail.com, ফোন 12345678 ফোন দিয়েও আমরা সার্চ করতে পারতাম, কোনো সমস্যা না। আর একটা অড লাগাই দিতে হতো, তাই না? ডেট অফ বার্থ, মেল, পাসওয়ার্ড 123456 ইনসার্ট। ওটা যায় কোথায়? ফর্ম ডট পিএইচপি। নাম চেঞ্জ করে ফেলছি আমি নাম চেঞ্জ করছি এটা। তাহলে ফর্মের অ্যাকশনে তো কিছু দেই নাই। এটার নাম অ্যাড ডট পিএইচপি, কিন্তু অ্যাকশনে তো আমি কিছু দেই নাই। আসসালামু আলাইকুম। তাহলে আমাকে চেঞ্জ করতে হয়েছে। সেশনে আমার হেডার ছিল এটা। আচ্ছা, এখন যদি আমি অ্যাড করি, অল স্টুডেন্টস এখানে যায়, আর অ্যাডে ক্লিক করলে এখানে যায়। ফার্স্ট নেম এসএ আর মামুন, ইমেল mamun@biscw.com, ফোন 123456, এটা বাংলাদেশ, ডেট অফ বার্থ মেল, পাসওয়ার্ড 123456 ইনসার্ট। করলে কিছু বললো না তো, তাই না? এখানে মামুন দিয়ে সার্চ দিলে এইটা এখন ঢুকাইছি, তাই না? না, আফগানিস্তান তো ঢুকাই নাই, এখন ঢুকাইছি এটা। তাহলে সবই ঠিক আছে, কিন্তু ওই যে সেশনে করছিলাম যে মেসেজ দেখাবে, সেটা দেখায় নাই। সেশনের কাজ ঢুকানোর পরে পাসওয়ার্ড হ্যাশ করে অ্যাডে, এটাও প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দিয়েই করছিলাম, করে এফেক্টেড রো এক হইলে ডেটা ইনসার্টেড সেশনে রাখছিলাম মেসেজ ডেটা ইনসার্টেড সেট সেশন এম এ রাখছিলাম এটা অ্যাড ডট পিএইচপি। আর এখানে বলছিলাম যদি ফ্ল্যাশ সেশন করছিলাম, ফ্ল্যাশ সেশন করছিলাম, এখানে সেশন, ওটা বাইন্ড প্যারামের ভিডিও দেখবেন। এস মানে স্ট্রিং। এখানে আমি এখানে দেখব কি দেখতে চাচ্ছিলাম, সেশন। এখানে ফ্ল্যাশ সেশনে যদি সেশনে ভ্যালু থাকে, তাহলে সেশনের ভ্যালুটা এম এ রাখছি এবং এম রিটার্ন দিছি। সেশনে সানসেট করছি, কিন্তু এম এ তো ভ্যালু আছে। ক্লোন করার দরকার আছে, দেখি তো ক্লোন করে
কাজ হয় কিনা। আচ্ছা, অ্যাড ডট পিএইচপি ক্লোন করলে আবার আরেক সমস্যা। অ্যাড ডট পিএইচপিতে এ এ বিবি aa@yahoo.com, ফোন নাম্বার 11111, কান্ট্রি বাংলাদেশ, ডেট অফ বার্থ 6, ফিমেল, পাসওয়ার্ড 123456 123456, ইনসার্ট এটা। তাহলে সব কাজ হয়েছে। এই কাজটা পুরানো প্রবলেমটা এখনো আছে, তাই না? এটা সময় করে আমরা দেখব যে এখানে অ্যাডে আমরা এখানে কোড লিখছিলাম যে ফ্ল্যাশ সেশনের ভ্যালুটা দেখাও যদি থাকে। তো ফ্ল্যাশ সেশনে বলা ছিল যদি এস দিছি না, এখানে এম পাঠাইছি, কারণ সেশন আমি এম এ ভ্যালু রাখছিলাম। যখন ইনসার্ট হয়, ডেটা ইনসার্ট হয়ে গেলে সেট সেশনে ভ্যালু রাখছিলাম এটা সেট সেশন। এখানে কি করছি, $_ দুইটা জিনিস দিতে হয়, নেম আর ভ্যালু। তো নেমে আমি দিছিলাম এম, আর ভ্যালুতে দিছিলাম ডেটা ইনসার্টেড। ওইটা সেশনটা সেট হওয়ার কথা। সেশনটা সেট হয়ে গেলে গেট সেশন করলেও হইতো, কিন্তু আবার রিফ্রেশ দিলে যেন না আসে, এই জন্য করছিলাম। আচ্ছা, গেট সেশন ভ্যালু করে দেখি। কপি, অ্যাডে ফ্ল্যাশ সেশন না করে গেট সেশন ভ্যালুটা করে দেখি, তাহলে বোঝা যাবে। অ্যাড স্টুডেন্ট, ফার্স্ট নেম আইডিবি, লাস্ট নেম বিশ্ব, এটা admin@idb বিশ্ব, ফোন নাম্বার একটা, কান্ট্রি একটা, মেল, পাসওয়ার্ড 11111, ইনসার্ট। তাও দেখে না, তাহলে সম্ভবত সেশন সেট হইতে প্রবলেম হচ্ছে। সেশন সেট করার পরে সে চলে যায় আবার অ্যাড ডট পিএইচপিতে, মানে এই পেজেই। এই পেজে যদি এম এ ভ্যালু থাকে, ও এম এ ভ্যালু না থাকলে, এম এ ভ্যালু আছে এখানে দেখায় রেজিস্ট্রেশন ফর্ম, তাই না? আমি কোথাও এখানে রেজিস্ট্রেশন ফর্ম লেখাটা দেখাই নাই। এখানে H1 এ রেজিস্ট্রেশন ফর্ম, মানে প্রতিবার সেশন এম এর ভ্যালু সে পায় না। আচ্ছা, সেট করার আগে এখানে কি করব, গেট, কি নাম দিছি, গেট সেশন ভ্যালু, কপি, গেট সেশন ভ্যালু এখানে দিব এম, এটা ইকো করব, সেমিকোলন। আমরা টেস্ট করার জন্য আরেকবার এটাকে রিফ্রেশ দিই আগে। সেশন ভ্যালুতে এখন আছে রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ। আচ্ছা, এখানে মামুন বিশ্ব, অ্যাডমিন, ফোন নাম্বার, কান্ট্রি, ডেট অফ বার্থ, মেল, পাসওয়ার্ড 222222,
এখানে ইকো হয়েছিল। আচ্ছা, ইকো হওয়ার পরে এইখানে যখন আবার ইনসার্ট হওয়ার পরে যখন আসছে, যখন ইনসার্ট হয়েছে তখন আবার পেজটা রিলোড হয়েছে, তাই না? পেজটা যখন রিলোড হয়েছে, পেজটা রিলোড হওয়ার পরে তো আমি এক্সিট দিছিলাম। এখন ইকোটা দেখায় নাই, কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম দেখাইছে। আচ্ছা, রিফ্রেশ দিলে এখন দেখায়। সেট গেট সেশন ভ্যালু, ফ্ল্যাশ সেশন এখানে কোথাও আর থাকা উচিত না, ফ্ল্যাশ সেশন নাই। তাহলে সেশন এক জায়গাতেই তাহলে সমস্যা, সেটা হচ্ছে এই জায়গায়। ইন্ডেক্সে যায় নাই। সেট সেশনে কি সমস্যা হচ্ছে? এই ভ্যালুটা কি কোটেশনে রাখতে হবে? এটা বোঝার জন্য কন্ট্রোল F10। সেশনের ভ্যালু এখানে আমরা আনসেট করছি, এখানে ফ্ল্যাশ সেশনে সেশনের ভ্যালুটা নিয়ে আনসেট করছি, তারপরে এই ভেরিয়েবলটা রিটার্ন দিছি। সুতরাং এই জায়গায় ফ্ল্যাশ সেশনে ভ্যালুটা একবার ইকো হওয়ার পরে এর কাছে কিন্তু আর ভ্যালুটা নাই। সুতরাং এই পেজ যখন আবার রিফ্রেশ দিবেন তখন উপরে সে দেখবে সেশনে ভ্যালু নাই, সে এটা করে ফেলবে, এম এর ভ্যালু সেট করবে তখন রেজিস্ট্রেশন ফর্ম প্রথমবার, এই জন্য এম এর ভ্যালু রেজিস্ট্রেশন ফর্ম। আর এখন যদি আমি দেই এসএ মামুন mamun@gmail.com, ফোন 123456, সিলেক্ট মেল, পাসওয়ার্ড 123123, ইনসার্ট। এখন দেখায় যেটা ইনসার্টেড, কিন্তু রিফ্রেশ দিলে রেজিস্ট্রেশন ফর্ম ওটা একবারই দেখাবে মেসেজ। এখন মেসেজ দেখানোর জন্য যখন আমরা যে কোয়েরি শিখব তখন আমরা দেখব স্ন্যাক বার ফ্ল্যাশ মেসেজ দেখানোর জন্য আপনি এরকম দেখাতে পারেন, এইভাবে ছোট করে দেখাবে, তারপর চলে যাবে। এটা আরও সুন্দর। তো ওটা করতে হলে কিছু সিএসএস লাগবে, কিছু যে কোয়েরি লাগবে, কিছুক্ষণের জন্য দেখাবে, তারপর হাইড হয়ে যাবে। স্ন্যাক বারে বা আপনারা বুটস্ট্র্যাপের অ্যালার্ট শিখছেন, তাই না? বুটস্ট্র্যাপের অ্যালার্টও দেখাতে পারেন। সেটা কি? ডিস অ্যালার্ট বুটস্ট্র্যাপ 4, এটা কেমন? ডিসমিসেবল অ্যালার্ট দেখতে কেমন? যেটাতে ক্রস দেওয়া যায়। তো ডিসমিসেবল অ্যালার্টে ক্রস দেওয়া যায়, এটা ক্রস না। সুতরাং এই ডিপটা নেন, কপি। রেজিস্ট্রেশন ফর্মটা অবশ্য আবার ডিসমিসেবল অ্যালার্টে দিব না, অ্যালার্টে দিব ইয়েটা। তো এখানে অবশ্য এটা ডিসমিসেবল অ্যালার্টে দেওয়া যাবে না, কারণ ইনিশিয়ালি রেজিস্ট্রেশন ফর্মটা ডিসমিস করাতে চাই না, আমরা অন্যটা ডিসমিস করাতে চাই। যাই হোক, ডিসমিসেবল অ্যালার্টও দেওয়া সম্ভব, ইনসার্ট হওয়ার পরে ডিসমিসেবল অ্যালার্ট দিলে হবে। তো এখন তো চেক করার জন্য অনেক ডেটা ঢুকাই ফেলছি, 63 পর্যন্ত চলে গেছে। চেক করার জন্য অনেক ডেটা ঢুকাইছি, পেজ 13। আর যদি সার্চ দেই এএসএ, তাহলে একটা পেজে আছে এএসএ, এএসএ মামুন, মামুন দিয়ে সার্চ দিলে মামুন খান,
রিসেট দিলে রিসেট। তো এই কাজটা অনেক প্রজেক্ট আপনি করবেন, সেখানে এই কনসেপ্টগুলো আপনার লাগবে।